বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমের 120তম পর্বের সম্প্রচারণ শ্রবণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক। রবিবার 8 নং টাউন বরদোয়ালি মন্ডলের 10 নং বুথের নাগরিকদের সাথে মন কি বাত কার্যক্রমে শামিল হন মুখ্যমন্ত্রী। এই কার্যক্রমে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, আমরা অধীর আগ্রহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচির জন্য অপেক্ষা করে থাকি। তিনি দেশ জুড়ে এমন অনেকগুলো বিষয় তুলে ধরেছেন যেগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। শুধু ভারতই নয়, অন্যান্য দেশের ঘটনাক্রম নিয়েও এই কার্যক্রমে আলোচনা করা হয়। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে তিনি আগামী পয়লা বৈশাখ উপলক্ষে নানাভাবে ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা পাচ্ছেন, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আজকের এই পর্বে প্রধানমন্ত্রী প্যারা গেমসের উপর গুরুত্ব তুলে ধরেছেন। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সর্বদা দিব্যাঙ্গজনদের কল্যাণে কাজ করে চলেছে, যা আগে দেখা যায়নি। বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছেন অনেকে ক্রীড়াবিদ। সম্প্রতি দক্ষিণ ত্রিপুরা জেলার এক ছাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ পায়। প্রধানমন্ত্রী মোদী যখন ত্রিপুরার কথা শুনেন তখন তিনি খুশি হন। কথা বলার সময় ওই ছাত্র উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই দুর্নীতিকে বরদাস্ত করেন না। তার নির্দেশিত দিশায় আমাদের রাজ্য সরকারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা তার সঙ্গে মোহন ফাউন্ডেশনের সাথে আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন এবং মানবদেহের প্রতিটি অংশ প্রতিস্থাপন করে যাওয়ার বিষয়টি সম্পর্কে অবগত করেন। এর পাশাপাশি তিনি প্রত্যেককে স্বেচ্ছা অঙ্গদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং জনসাধারণের প্রতি অঙ্গদান সম্পর্কে সচেতনতা তৈরি করার উপর গুরুত্ব তুলে ধরেন। এদিন এই কার্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এটা কেননা আমরাও শুরু করি, এর জন্যই কিন্তু ওনার বলা যে কোনো জিনিসই ফেলে দেওয়া না। একবার আমরা এবার মোহন ফাউন্ডেশন তাদের সাথে আমরা কথা বলছিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে ওনারা বলছিলেন এই শরীরের এমন কোনো টিস্যু নেই, এমন কোনো সেল নেই, এমন কোনো অর্গান নেই যেগুলোকে আবার রিসাইক্লিং করে ব্যবহার করা যায় না, ট্রান্সপ্লান্ট করা যায়। আমরা বহু জায়গার মধ্যে আমরা ব্লাড ডোনেশনের জন্য যাই। আমি একবার বলেছিলাম যে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আমি আহ্বান করব, কারণ জনপ্রতিনিধিরা কিন্তু অ্যাম্বাসেডর অফ দ্য পিপল। তারা যদি সব জায়গায় গিয়ে বলে আপনার দেহ দান করে এবং তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যে চক্ষুদান করলে নির্দিষ্ট সময়ের মধ্যে চক্ষুর যেটা ট্রান্সপ্লান্ট হবে সেই অংশটা নিয়ে আমার একটা গোল্ডেন আওয়ার থাকে। হার্ট ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকবে, লিভার ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকবে, কিডনি ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকবে। তো এই যে একটা বিষয়, আজকে কাপড়ের সাথে আমি যখন চিন্তা করছি, প্রধানমন্ত্রীজি বলছেন যে যেভাবে হোক এটাকে একটা রিসাইক্লিং করাটাও, কোনো জিনিস ফেলে দেওয়া না, কোনো জিনিস ফেলে দেওয়া না, প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স আছে। আমরা কিছুদিন আগে পিকে রোডে আমরা প্লাস্টিকের রোড মিক্স করে আমরা কিন্তু প্লাস্টিকের রোড আপনারা দেখেছেন, পিকে রোডটা আমরা করেছি। তো এইভাবে আমরা কিন্তু আগে ভাবতাম না, কিন্তু এখন এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছে যে এইভাবে ইউজ করা যায়। সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এইভাবে উনি আমাদের সাথে এই মন কি বাত, ওনার নিজের মন কি বাত না, সারা ভারতবর্ষের যে চিন্তা ভাবনা সেই বাত আমাদের সামনে রাখে। আমরাও সেইভাবে আমরা চিন্তা করছি। এখন মানুষও কিন্তু প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা। আমি প্রতি এপিসোডে বলি যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনেতা, সে প্রেসিডেন্টই হোক, প্রাইম মিনিস্টারই হোক, জনতার সাথে এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে ইন্টারেক্ট হয়, যেভাবে একটা সংযোগ হয়, কানেক্ট হয়, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে সেটা সম্ভব নয়, আমি এতটুকু বলতে পারি। এবং আমরা যারা জনপ্রতিনিধি, ইলেকশন 5 বছরের জন্য হয় বা বহু জায়গায় হয়তো 4 বছর বা 6 বছর, তারপর কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে কাজের চাপে মানুষের সাথে অনেকটা দূরত্ব চলে আসে, দেখা করা যায় না, ইত্যাদি হয়।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গজনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে। প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক একবার আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন। তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস, এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না। এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক যে হেলদি, আমরা বহুত লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে। অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ার ইন ফিক্স। এত উদ্ভ্রান্তের মতো থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্কেও যদি যোগা টোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে, তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসবে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি এইভাবে রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করত, যাকে যা খুশি কর, যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি ওর স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না। তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এইরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা 25 বছরের, 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ এবং তাদের যে চিন্তা ভাবনা তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয় যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল। বলছে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।